জয় শ্রীরাম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে পেঁয়াজ আনার পার্ট 2। তো তোমাদের আগের দিনই বলেছিলাম যে আবারও পেঁয়াজ নিতে যাব। তো আমি আর আমার এক ভাই যাচ্ছি পেঁয়াজ আনতে। তো চলে এলাম তাদের বাড়িতে, সেই বড় মাদের বাড়ি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সেখানকার পেঁয়াজের দাম কত আমার ভিডিওর কমেন্ট বক্সে বলে যেও যে পেঁয়াজের। তো আমি কাটাটা নামিয়ে নিলাম। তো নিয়ে দেখি পেঁয়াজ উঠানেই রয়েছে। তো বাড়িওয়ালা বলছে তোর কাটার কত ধারণ ক্ষমতা। তা আমি বললাম 30 কিলো। তা বললো যে উঠা তো দেখি। তো উঠিয়ে দেখি 30 কিলোর অনেক বেশি। তো বলছে ঠিক। তো তো আর নিচ্ছি না। তো আমি গামলা ঢেলে কমিয়ে নিলাম, না কমালে ওজনটা ঠিকঠাক আসবে না আর মাপাও যাবে না। তো এক গামলা নামিয়ে রেখে আমি বস্তাটা চাপিয়েছি। তো প্রথম বস্তায় আমার 21 কিলো 500 হয়েছে। তো সেটা আমি ঢেলে রেখে দিলাম। তো পরের বস্তাটা আবার উঠানোর জন্য ওখান থেকে একটা বস্তা নিয়ে সেই বস্তাটা আবার ওর পর দিয়ে আমার এক গামলা যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজ ঢালতে গিয়ে কিছু পেঁয়াজ পড়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি আমি। তো বাড়িওয়ালা বসে আমার মাপটা দেখছে যে কেমন হচ্ছে। তো আমি বললাম আমি তোমাকে ঠকাবো না, তার কারণ আমাদের ব্যবসা। তো আমার বাবা ছোটো একটা ব্যবসা করে, সবজির ব্যবসা। তো সেখান থেকেই বাবা প্রত্যেক দিন এদের কাছ থেকে পেঁয়াজ কেনে। তো ইয়াদের পেঁয়াজ আগের দিন 45 কিলো হয়েছিল, তো আজকে টোটাল 75 কিলো হয়েছিল। তো আমি তোমাদের কাছ থেকে একটা কথা জিজ্ঞেস করব, যেখান থেকে আমার ভিডিও দেখছো সেখানের পেঁয়াজের দাম কেমন আছে আমার কমেন্টে বলে যেও। বালির মালিক আমার কাছ থেকে হিসাব নিচ্ছিল যে টোটাল কত কিলো হয়েছে। তা আমি বললাম 75 কিলো আজকের। তো উনি আবার কোথাও তিল বুনতে যাবে। তো আমার কাটাটায় তিল ওজন করছিল যে কতটা বুনলে কত বিঘায় কতটুকু বুনলে ভালো হবে। তা আমি বললাম ক বিঘে বুনবে? তা বললো যে 2 বিঘে মতো তিল বুনবো। তা আমাকে বললো আবার যে তুই কি বুনবি? আমি বললাম হ্যাঁ, আমিও বুনবো। তা আমার জমি এখনও ঠিক হয়নি, তা ঠিক হওয়ার পরেই আমি বুনবো। তো আমার বস্তার মুখ বান্ধা হয়ে গেছে। তো এখানে আজ 2 বস্তা পেঁয়াজ। তো আমরা মোটর সাইকেলে গিয়েছিলাম। তো 2 বস্তা পেঁয়াজ আমি উঠাতে পারবো, দেখা যাক কত দূর হয়। তো আমি কাটা ঢুকিয়ে ফেললাম। তো এখানে শিট, একটা লোক কি করছিল বাড়িওয়ালা, তো এই জন্য ওটা মুছে দেওয়া হয়েছে। তোমরা যদি কেউ বুঝে থাকো তো কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আমার কাটাটা ব্যাগটা গাড়িতে বাঁধানো ছিল। তো আমি গাড়ির থেকে ব্যাগটা এনে কাটাটা ঢুকিয়ে ফেললাম। একা তো পেঁয়াজের বস্তা দুটো কি করি ও দেখা যাক। বাড়িওয়ালা আমাকে কোনো হেল্প করলো না। তো আমি একাই দুটো উঠিয়ে নিতে পারবো আশা করি। তা মোটর সাইকেল তো এই জন্য একটু সমস্যা হবে, কারণ 2 বস্তা পেঁয়াজ একটা মোটর সাইকেলে। তো আমি উঠিয়েই নিয়েছি। তো নেওয়ার পরে একটু ঝাঁকি দিয়ে বসিয়ে দিচ্ছিলাম পেঁয়াজের বস্তা। ভাইকে বললাম আমি একা পেরেছি, তা বললাম ওকে। তো এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো 2 বস্তা পেঁয়াজ বান্দা নেই, কোনো কিছুই নেই। তো দেখি বাড়ির দিকে যায় নাকি। তো একটা বস্তা পড়ে গেল আমার। তো যেহেতু বান্দা ছিল না এই জন্য বস্তাটা পড়ে গেল। তো বাড়ির গেটটা খুব ছোট আর ইট দেওয়া, তো এই জন্য আমার উঠতে একটু সমস্যা হলো, ঝাঁকি লেগে গেছিলো, পড়ে গেল বস্তা, পেঁয়াজের বস্তা পড়ে গেল। তা আমি একাই উঠলাম। তো আমি বাড়ি চলে এসেছি। তো বাবাকে বললাম বস্তা ধরো। তো বাবা পিছনের থেকে হাত দিল, উপরে বস্তাটা বাবা নামালো। তো আমি নিচের বস্তাটা নামিয়ে রেখে দিলাম। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটি ফলো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো সবাই।